আমি যেদিন থেকে ঘটনাটা শুনেছি 9 তারিখে তো সেইভাবে বাংলা অত জানতে পারেনি ওইভাবে। 10 তারিখের থেকে সব মানুষ জানতে শুরু করেছে নৃশংস ঘটনার, যে ঘটনাটা ঘটেছে, যেভাবে ঘটেছে, যেভাবে ছিন্নভিন্ন শরীর সকলের মাঝে উঠে এসেছে সংবাদটা খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তারপরের থেকে যেন শরীরটা একটা কাঁপুনি, একটা যে ভয়ঙ্কর ব্যাপার, যে মেয়েটার চোখের থেকে জল বেরোয়নি, রক্ত বেরিয়েছিল, এইটা শোনার পরে আমাদের শরীর ঠান্ডা হয়ে গেছিলো, হাতের লোম এখনও খাড়া হয়ে যাচ্ছে যখন আমি এই কথাটা বলছি। তো তারপর থেকে আমার যে এন্টারটেনমেন্ট মনোভাব, আমি বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে পরিচিত একজন কমেডিয়ান হিসাবে, একজন হাস্যরস মানুষ হিসাবে, তো সেই যে হাস্যরস, সেই যে ব্যাপারটা একদম পুরো মুছে গেছে এই বর্তমান সিচুয়েশনের জন্য। এখন আমি যেখানেই যাচ্ছি, আমি আজকের এখানে, কালকে ওখানে, আমি সমস্ত জায়গায় যাচ্ছি, আপনারাও জানেন, এদিক ওদিকে আমি যাচ্ছি। তো সেটার জন্য আমি একটাই কারণে যাচ্ছি যে পরবর্তী সময় যদি আমার কন্যা সন্তান হয়, আমি কন্যা সন্তান জন্ম দিই, তার সেফটিটা যেন এই সমাজের সকল মানুষের মধ্যে থাকে। আমার বাড়িতেও মা বোন রয়েছে, প্রেমিকা রয়েছে, তাদের সেফটিটাও যেন এই সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। আজ রামের বোন, কাল রহিমের দিদি, পরশু উমুকের প্রেমিকা, এটা যেন বন্ধ হয়। এই জন্যেই আজকের এই রাজপথে এই যে রাত দখল, এই যে এত কিছু, মানুষের কি খেয়ে দেয়ে কাজ নেই যে এই এদিক ওদিকে ছুটে বেড়াবে? কি দরকার? ও তো পাশের বাড়ির একজনের হয়েছে, আমার তো হয়নি। আমরা কেন আজকে রাজপথে? আমরা ফুটেজ খাওয়ার জন্য তো রাজপথে নই। ফুটেজ খাওয়ার জন্য হলে তাহলে আমরা নিশ্চয়ই সারা রাত জাগতাম না, এইভাবে চোখের তলায় ডার্ক সার্কেল ফেলতো না। এবং তার একটা পার্টিকুলার জায়গা ছিল, এখানে কেন পার্টিকুলার জায়গা আছে, অনেক ফুটেজ খাওয়ার জায়গা আছে, তাহলে আজকে কেন ইন্ডাস্ট্রির বহু লোকজন, বিভিন্ন সেলিব্রিটিরা সকলে কেন রাজপথে নেমেছে? তারা কেন না খেয়ে দিয়ে, না ঘুমিয়ে রাজপথে ওই নোংরা জায়গায়, ধুলো জায়গায় নিজেকে লুটিয়ে ফেলছে, সারা রাত বসে থাকছে, একটা প্রতিবাদে গানের মাধ্যমে নিজেকে জাগিয়ে রাখছে? কেন করছে? ফুটেজ খাওয়ার জন্য অনেক জায়গা আছে, কিন্তু এই সময়টা ফুটেজ খাওয়ার জন্য নয়। আমি এখানে এসে দেখছি, এখানে বলে কথা নয়, অনেক দিন ধরে, যেদিন থেকে রাত দখল চলছে, 14 তারিখ রাতের থেকে, 15 তারিখের শুরু থেকে, যে বাচ্চার বয়স 2 বছরের বাচ্চা থেকে, আপনারাও দেখেছেন, নিউজে দেখিয়েছেন, 2 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা, সকলের মুখে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। সেই বাচ্চাটা হয়তো জানে না, তার হয়তো বোধ বুদ্ধি হয়নি, কিন্তু সেও আজকে রাজপথে যাচ্ছে, সেও রাজপথে তার বাবার কাঁধে রাস্তায় বেরিয়েছে যে আমার বিচার চাই, ওই তিলোত্তমার বিচার চাই। ও হয়তো তিলোত্তমার পরিচয় জানে না, তিলোত্তমা কে সেটাও হয়তো জানে না, কিন্তু সেই 2 বছরের শিশুটাও আজকে রাজপথে। 2 বছরের শিশুটা নিশ্চয়ই ফুটেজ খাওয়ার জন্য রাস্তায় নেই। 2 বছরের শিশুটা সে জানেও না যে আসলে কি ঘটছে না ঘটছে, তাকে কোন নিউজে দেখাচ্ছে না দেখাচ্ছে, সে যতই ডিজিটাল হোক সে অত জানে না। তো আজকের এই রাজপথে আমি আজকের এন্টারটেনমেন্ট থেকে সরে প্রতিবাদের জন্য, কলরবের জন্য, আমি এর আগেও অনেক কিছু ঘটনা নিয়ে সম্মুখীন হয়েছি। আমি শাসক দলকে ভয় পাই না, আপনারা আমাকে ফলো করেন হয়তো, দেখেছেন হয়তো, আমি এর আগেও অনেক কিছু নিয়ে প্রতিবাদ করেছি। আর আমি এটা চাই, কারণ আমি ওই লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকতে পারবো না। দুটো রাজনীতির রং লাগিয়ে যদি আমাকে বিভ্রান্ত করা, আমাকে উল্টোপাল্টা কথা বলা হয়, আই অ্যাকসেপ্টেড, তোমরা আমাকে যা পারো বলো, কিন্তু এই মুহূর্তে আমি হাত জোড় করছি, পায়ে ধরছি, সকলে একত্রিত হন, ভেদাভেদ, শত্রুতা, ধর্ম, জাত, বর্ণ সব ভুলে রাজপথে নামুন আমাদের তিলোত্তমার জন্য, আমাদের প্রত্যেকটা তিলোত্তমার জন্য। আমাদের বাড়িতে আজকে মা বোন মেয়ে যা রয়েছে সবাই তিলোত্তমা, সেই তিলোত্তমার সেফটির জন্য প্রতিবাদ করুন। নেশন ফার্স্টের একদম চোখে চোখ রেখে একটা কথা জিজ্ঞাসা করব, পুলিশের ভূমিকা, একদম গার্ডরেলগুলো তোমার পেছনেই দাঁড়িয়ে রয়েছে, এই গার্ডরেল, এই বাধা তো সকল ক্ষেত্রেই দেখা যায়, কিন্তু আরও একটু সক্রিয় হওয়া উচিত ছিল কি পুলিশকে? যখন এই ঘটনা ঘটে আরজি করের ভিতরে ঘেরাটোপের মধ্যে ওই ঘটনা ঘটানোতে পুলিশের ভূমিকা কি বলে মনে হয়? পুলিশের ভূমিকা এখানে সত্যি কথা বলতে একদম শূন্য। ওই আমরা বলি না যে গরুর গোবর পড়ে আছে, পা দিলে স্লিপ খেয়ে যাব, ঠিক তেমনটাই, মানে আমরা পা দিয়ে স্লিপ খেয়ে চলে যাচ্ছি, অথচ পুলিশ দেখতে পাচ্ছে না, পুলিশের সামনেই ঘটছে সমস্ত জায়গায়। যখনই কিছু হয়, যে কোনো কিছু, আমরা কিছু একটা পোস্ট করলে আমাদেরকে লালবাজারে হুমকি দিয়ে ডেকে নেওয়া হচ্ছে, আর এদিকে পুলিশের চোখের সামনে নৃশংস ঘটনা ঘটছে, সিসিটিভি ফুটেজ ডিলিট হচ্ছে, অ্যাটেন্ডেন্স খাতা ছেঁড়া হচ্ছে, কে ঢুকছে না ঢুকছে, মাছের বাজার তৈরি হচ্ছে, তদন্ত যেখানে করার দরকার, তদন্তকারীরা থাকার দরকার, ক্রাইম সিনে সেখানে মাছের বাজার হচ্ছে, তিলোত্তমার মা বাবারা নিচে অপেক্ষা করছে। 14 তারিখ রাতের বেলায় দুষ্কৃতীরা ঢুকে ভাঙচুর করছে, সেই দুষ্কৃতীরা কোন শাসক দলে সেটাও ধরা পড়েছে। তারপরেও পুলিশ আজকে, পুলিশের হয়তো ভেতরের সিদ্ধারা হয়তো সোজা রয়েছে, ভেতরের সিদ্ধারাটা যে উর্দির বাইরে যে সিদ্ধারা সেটা হয়তো সোজা নেই, তার হয়তো
কোনো দিক থেকে তার বাধা রয়েছে, সেই জন্য হয়তো পুলিশ আজকের এই নির্মমতা দেখাচ্ছে। আমার সঙ্গে কিছু পুলিশের কথা হয়েছে, এটা ব্যক্তিগতভাবে আমি এটা প্রকাশ্য আনছি, কোনো অসুবিধা নেই। তাদেরও একটা সিদ্ধারার ব্যাপার রয়েছে, তারাও তো মানুষ, তাদেরও তো রক্তের রং লাল। তো কয়েকজন পুলিশ আমার হয়তো সাবস্ক্রাইবার হবে, ফলোয়ার হবে, আমার ভিডিও হয়তো ওনারা ক্লান্তি দূর করার জন্য দেখে থাকে, একটু হাসি মুখের জন্য, তারা আমাকে ডেকে বলছে পার্সোনালিভাবে, কি করব বলুন, আমরাও তো মানুষ, আমাদেরকে আজকে পুলিশ বলতেও ঘেন্না লাগছে, এরকমভাবেই বলেছে। আমি এটা মিথ্যে যদি বলে থাকি আমাকে আজকে লালবাজারে তুলে নিয়ে যাওয়া হোক, আমাকে এইভাবে ডেকে পুলিশরা বলেছে। শুধু এখানে বলে কথা নাই, এর আগেও আমরা পাটুলিতে ইউটিউবারদের একটা সম্মেলন ছিল, এর আগেও বারাসাতে অনেক হয়েছে, এর আগেও আমি লালবাজারে যে অভিযান ডাক্তারদের শেখানো হয়েছে, সেখানেও পার্সোনালিভাবে পুলিশরা আমাকে বলেছে যে আমাদের হাত পা বাঁধা, এখানে আমাদের নিজেদেরকে পুলিশ বলতেই ঘেন্না লাগছে। তাহলে ভাবুন তারা কোন জায়গাটা আটকে আছে, তাদেরকে কে আটকে রেখেছে, কোন শাসক দল আটকে রেখেছে। বেশ, আমার একেবারে শেষ প্রশ্ন থাকবে, এ রাজ্যেই তো লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প রয়েছে, কন্যাশ্রী রয়েছে, সেই রাজ্যের কন্যার এই অবস্থা। আমার শেষ জিজ্ঞাসা থাকবে যে রাজ্যে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার নাকি বিচার, নাকি কন্যার এই অবস্থা, কোনটা ঠিক দাবি তোলা উচিত? লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী এগুলো অনেকেরই দরকার। আমরা প্রত্যন্ত গ্রামে দেখেছি যেখানে 100 টাকার মূল্য অনেক, হয়তো আমাদের কাছে 100 টাকার মূল্য এক প্লেট বিরিয়ানির সমান, কিন্তু অনেকের কাছে এই 100 টাকার মূল্যটা তাদের 3-4 জনের সারাদিনের খাদ্যের অনেক জায়গায় রয়েছে এটা। তো সেক্ষেত্রে আমি মনে করবো যাদের যেটা প্রয়োজন তারা সেটা নিচ্ছে। অনেকে শহরে বসে 4তলা 5তলা বাড়ি রয়েছে, তারাও নিচ্ছে। এটা আমাদের হকের টাকা, কোনো শাসকের বাবার টাকা নয়। এই যে আজকের 1000-1200 টাকা দিচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের, সেই টাকাটা কিন্তু আমাদের নিজের টাকা, আমাদের ট্যাক্সের টাকাই হচ্ছে সবাই পাচ্ছে। এটা কিন্তু সরকার দিচ্ছে না, এটা আমাদের টাকা আমাদের কাছেই আসছে, কিছু মানুষের কাছে ছড়াচ্ছে। তো প্রথমত আমি কয়েকটা কথা বলবো, এই রাজ্যে লক্ষ্মীর পুজো হয়, সরস্বতীর পুজো হয়, লক্ষ্মীকে ঘটা করে গর্ভে আনা হয়, কিন্তু সেই লক্ষ্মীকেই এই সমাজে কিছু নরপিচাস এবং কিছু শাসিত লোকজন তারা এই লক্ষ্মীকে আবার ধ্বংসও করে দেয়। আবার এই সমাজে লক্ষ্মীর ভাণ্ডারকে একটু দূরে ঠেলে দিলাম। দুর্গাপুজোর সময় 85,000 টাকার যে অনুদান এখন শুরু করেছে, 85,000 টাকা দিয়ে আমরা লক্ষ্মীকে ডেকে আনছি, মানে আমাদের দুর্গাকে ডেকে আনছি। আর সেই দুর্গাকে আমরা নরপিচাসদের খাদ্য বানিয়ে 10 লক্ষ টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছি, পুরস্কৃত করে দিচ্ছি। এই সমাজটা নরপিচাসদের হয়ে গেছে, এই শাসক দলটা নরপিচাসদের হয়ে গেছে। আমরা জাস্টিস চাই, ওনার গদির কি রইল না তা আমাদের দরকার নেই। আমরা সাধারণ মানুষ আজকের পথে নেমেছি, তুমি লক্ষ্মীর ভাণ্ডার দেবে কি কন্যাশ্রী দেবে, তুমি কি পদত্যাগ করবে কি করবে না, আমাদের অত কিছু জানার দরকার নেই। আজকে 2 থেকে 80 বছরের মানুষ সকলে প্রতিবাদ করতে শিখেছে, তিলোত্তমা উপরের থেকে দেখছে যে আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করতে শিখেছি। এই যে আজকে শ্যামবাজার, আমাদের ভারতবর্ষে বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু, সেও দেখছে চারিপাশে তার দেশবাসী প্রতিবাদ করতে শিখেছে, তারই চারিপাশে তারই হচ্ছে মানুষ, তার সংগ্রাম করা স্বাধীন ভারতের মানুষজন আজকের কলরব তুলতে সাহস পেয়েছে, শাসককে ভয় দেখাতে পেরেছে, শাসক ভয় পেয়েছে, শাসকের থেকে আমরা বিচারটা ছিনিয়ে আনতে পারছি, এটাই আমাদের কাছে বড় পাওনা। কন্যাশ্রী যারা পাচ্ছে পাক, কোনো অসুবিধা নেই, অনেকের এখানে সাহায্য হচ্ছে, প্রত্যন্ত গ্রামে অনেক রয়েছে, তাদের দরকার। লক্ষ্মীর ভাণ্ডার অনেক জায়গায় দরকার, তারা পাচ্ছে, সেটা নিয়েও আমার কোনো অসুবিধা নেই, অবশ্যই পাক। আবার অনেক জায়গায় দেখতে পাচ্ছি, এটা বিশেষভাবে আমার কাছে খবর এসেছে, সেটা হোয়াটসঅ্যাপের থ্রুতে হোক, বিভিন্ন বন্ধু বান্ধবের থ্রুতে হোক, অনেকে এই 1000-1200 টাকা শহরে থেকে তাদের এই 1000-1200 টাকা নিতে ঘেন্না লাগছে, যে যেই রাজ্যে আমার মা বোনের, আমার নিজের সেফটি নেই, সেই রাজ্যে আমি এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেব না। অনেকে সেই লক্ষ্মীর ভাণ্ডার টাকা নেবে না বলে নোটিশ দিচ্ছে এবং তাদেরকে শাসন করা হচ্ছে যে আমরা যে দাবিতে আপনারা এই রিজাইন লেটার দিচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডার নেবেন না, সেই দাবিটাকে অন্যভাবে লিখুন, তাহলেই আমরা এটা নেব, না হলে নেব না নোটিশ। এরকম আমার কাছে খবর। জানিয়ে রাখি, কলকাতার অনেক ক্লাব 85,000 টাকা ফেরত দেওয়া শুরু করেছে এবং তারা বলছে এই অভয়ার থিম করবে, কারণ ওই 85,000 টাকা নিলে কিন্তু থিমের উপর কন্ট্রোল থাকবে কলকাতা পুলিশের পারমিশনের উপর, সেই কারণে তারা 85,000 টাকা ফেরত দিয়ে অভয়ার থিম বানাতে চাইছে। একদম ভালো পদক্ষেপ। আমি বলবো যে যারা এই পদক্ষেপ নিচ্ছে, যারা অনুদান ফিরিয়ে দিচ্ছে, সেই ক্লাব, মানে সেই ক্লাব থেকে যখনই চাঁদা তুলতে যায় তখন 500 টাকা 1000 টাকা যা চায়, যত টাকা হোক, একটা অ্যামাউন্ট বললাম বোঝানোর জন্য, 500 টাকা যখন চাই তখন আমরা নাকশিটকে বলে একটু কম হোক, 200 টাকা নাও। এবার আমি বলবো যে ক্লাব অনুদান ছেড়ে দিচ্ছে, অনুদান নিচ্ছে না,
আর তাদের একটা সিদ্ধারাকে সোজা রেখেছে, সেই ক্লাবকে 500 টাকা চাইলে 600 টাকা দিন, কারণ তারা দেখিয়েছে যে প্রতিবাদের জন্য, এই বিচারের জন্য আমাদের সিদ্ধারা সোজা রেখেছি। তাদেরকে সাহায্য করুন যাতে করে তারা অভয়ার থিমটা ভালো করে বানাতে পারে, কোনোভাবে আর্থিক দিক থেকে না প্রবলেম হয়। অসংখ্য থ্যাংক ইউ। উই ওয়ান্ট জাস্টিস। সকলে নেশন ফার্স্টের সামনে থাকবেন। নেশন ফার্স্ট, আমি উচ্চারণ ঠিক করলাম কিনা জানি না, গলাটা বসে গেছে। সকলে পাশে থাকুন। উই ওয়ান্ট জাস্টিস।